যেখানে বিধানসভা নির্বাচনে একলা চলার নীতি কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। আর কংগ্রেস যদি একলা চলে, মালদা নিয়ে যখন আলোচনা করছি, মালদায় কার সুবিধা হবে? 2021 সালে মালদায় 12টার মধ্যে একটাও পায়নি কংগ্রেস। 21-এর কথা বলছি, বিধানসভা ভোট। আর বামেদের সঙ্গে জোট করেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। গনি খান চৌধুরীর খাসতালুক সুজাপুর কেন্দ্রেও তৃণমূলের কাছে হেরেছে কংগ্রেস। 26-এর বিধানসভায় কংগ্রেস যদি একলা লড়ে, সুবিধা কার? তৃণমূল নাকি বিজেপির? নাকি এই তালে গোলে সুবিধা পাবে মিমের মতো দলগুলো? কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। তো সেই ক্রাই অ্যান্ড ডিমান্ড অফ দি বেঙ্গল পিপুল, কংগ্রেসের কর্মীরা সিদ্ধান্ত নিচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলবে। এবং আমাদের প্রথম প্রায়োরিটি পশ্চিম বাংলার উন্নয়ন এবং পশ্চিম বাংলায় যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদ। এখন যদি কংগ্রেসের শিক্ষা না হয় তাহলে কবে শিক্ষা হবে আমি জানি না। কারণ মমতা ব্যানার্জি যে মই ধরে গাছে ওঠেন, গাছে উঠে প্রথমে লাত মেরে সেই মইটাকে ফেলে দেন। কোনো হিল্লি দিল্লি না, বাংলার সব মানুষ যদি এক কাট্টা হয় তাহলে আমরা এই বাংলার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না, নবান্নকে আমরা শায়েস্তা করতে পারি। ঘন্টা বেজে গেছে, যুদ্ধ ঘোষণা আমরা করছি। এটা লড়াই, এটা যুদ্ধ, এই লড়াই আমাদের জিততে হবে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রণজয় আমাদের প্রতিনিধি রয়েছেন মালদা থেকে, সরাসরি রণজয়ের কাছে যাব, হাওয়াটা একটু বোঝার চেষ্টা করি। রণজয়, সব্যসাচী, গতকালকে যখন এই ঘোষণা করা হয় তখন কংগ্রেস কর্মী যারা রয়েছেন, মালদা জেলার যারা নেতৃত্ব রয়েছেন, তারা উজ্জীবিত হয়েছেন যে পুনরায় কংগ্রেস একক ক্ষমতায় এই মালদা জেলা সহ রাজ্যের 294টি আসনে লড়াই করবেন। কিন্তু কার্যত সেই শক্তি কি রয়েছে, এই প্রশ্ন যখন করা হয়, কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন ক্ষমতা তাদের রয়েছে, সেই ফলাফল দেখা যাবে নির্বাচনের পর। কিন্তু 2024 সালের যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে কিন্তু দেখা গেছে বামের উপর ভর করে কংগ্রেস মালদা দক্ষিণ আসনটি ছিনিয়ে নিতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে 3 নম্বর পজিশনে যায়। এবং 2021 সালে যদি দেখা যায়, বাম কংগ্রেস জোট মিলে কিন্তু মালদা জেলায় 12টি আসনের মধ্যে 1টি আসন দখল করতে পারেনি। ফলে কংগ্রেসের যে শক্তি তা যে কয়েক বছর ধরে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় কিন্তু ক্রমাগত আরো ক্ষয় হতে শুরু করেছে। ফলে এই 2026-এ যখন এখানে তৃণমূল কংগ্রেস তাদের শক্ত মাটি তৈরি করে ফেলেছে, পাশাপাশি বিজেপির যে সংগঠন সে তাও শক্তিশালী হয়ে উঠেছে এবং এক্ষেত্রে কংগ্রেসের সেই সমর্থন বা কংগ্রেসের সেই শক্তি রয়েছে কিনা তা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ রণজয়। আর বিজেপি তৃণমূলের বক্তব্য শোনাই আপনাদের। পার্টি হয়তো পেয়ে যাবে, জনসমর্থন কতখানি পাবে সেটা তো কোশ্চেন মার্ক। তবে আমার মনে হয় কংগ্রেসের আইডেন্টিটিটা লোকে ভুলে যাচ্ছে আস্তে আস্তে বাংলায়। সেখানে সিপিএম এর উপর ভর করে কংগ্রেস চলা এটা লজ্জাস্কর। তবে এটা জেনে রাখবে, বাংলায় মানুষ একজনকেই চিনে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূলের ক্ষতি হবে না, যেটা সম্ভাবনা কি রয়েছে কোনো ক্ষেত্রে সেটা তো আগামী দিনে বলবে মানুষ। 15 বছরে মমতা ব্যানার্জি সরকার যে দুর্নীতি করেছে, এই দুর্নীতি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় এর প্রচার আমরা করছি। সেই জন্য কে 294 আসনে করলো, কে দোকান নতুন ভাবে খুললো, কে দল ভারতবর্ষের অন্য জায়গা থেকে আসলো, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই। এই যা সমীকরণ নিয়ে যারা চিন্তা ভাবনা করছে এটা তাদের ব্যাপার। তাদের সর্বভারতীয় নেতাদের যে আচরণ, যে কথাবার্তা, মানুষের সঙ্গে যে জনসংযোগ, তাতে তো কংগ্রেস পার্টি মুছে যাওয়ার কথা, আরো মুছে যাবে। কার সুবিধা হবে এটা নিয়ে ঝন্টুবাবু কি ভাবছেন? ঝন্টুবাবু, আপনার অডিও এখনো সমস্যা আছে। না, ঝন্টুবাবুর অডিওতে এখনো সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে ইস্যু হচ্ছে যদিও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।